এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 484। তার মানে তপনকে এখন লেখক বলা চলে, কারণ সত্যি সে একটা গল্প লিখে ফেলেছে। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী হেসে চলে যাওয়ার কারণ না, জগদীশবাবু তার ঝোলায় জোর করে একটা 100 টাকার নোট ফেলে দিয়েছিলেন। অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরছিল লাইনের উপর দিয়ে। গির্জা থেকে হেঁটে চলে গেল নান। তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন অধৈর্যে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় সর্বক্ষণ থাকে? প্রাসাদে। পালকের কলমের ইংরেজি নাম কুইল। কঙ্কাবতী ডমরুধর এর স্রষ্টা তৈলক্যনাথ মুখোপাধ্যায়। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। ছোটো মাসি, ভালো হবে না বলছি। চিহ্নিত পদটি সম্বোধন পদ। মন্দিরে ঘণ্টা বাজে, এটি কর্মকর্তৃবাচ্য। কুম্ভের ন্যায় কর্ণজার, কুম্ভকর্ণ কোন শ্রেণীর বহুব্রী সমাস? মধ্য পদলোপী বহুব্রী সমাস। রত্নাকর, রত্নের আকর। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গঠন অনুসারে কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। আমাকে বলবে এই বাক্যে অর্থ অনুসারে বাক্যটি প্রশ্নবোধক বাক্য। কোন বাচ্চে ক্রিয়াপদ প্রধান? ভাব বাচ্চে। চেঁচিয়ে হেসে ওঠে হরিদা, এটি হলো কোন শ্রেণীর বাচ্য? কর্মকর্তৃবাচ্য। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা? তপনের গল্প ছাপিয়ে দেওয়া নতুন মেসোর উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোটো মাসি মনে করেন। বরং একটু তারিফই করলেন। কাকে কেন তারিফ করলেন? হরিদার প্রকৃত পরিচয় জানতে পেরে মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং বহুরূপী হরিদার পুলিশ সাজের তারিফই করলেন। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া কেউ করেনি। কে ছাড়া? খ্রিস্টান মেয়েটি ছাড়া। ইসাবের মেজাজ চড়ে গেল, কারণ না, বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুঁড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তখন তা দেখে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। কেন জলপ্রবাহকে জীবন্ত মনে হচ্ছিল? নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদ শীর্ণকায় যে নদীটি দেখে অভ্যস্ত ছিল, তা বর্ষণপুষ্ট হয়ে প্রতিনিয়ত উন্মত্ত জলপ্রবাহের আবর্তন রচনা করায় সেই জলরাশিকে জীবন্ত বলে মনে হয়েছিল। কবিতার প্রশ্ন: যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? যেখানে ছিল শহর, যুদ্ধের পর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানোর কিছু লোহা আর পাথরের মূর্তিগুলির বিভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল আর নিয়ে গিয়ে বাঁধল বনস্পতির নিবিড় পাহাড়ায় বা কৃপণ আলোর অন্তঃপুরে। ধিক মোরে, বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? ঘোরতর যুদ্ধে ছোট ভাই নিহত, শত্রুদল সরল লঙ্কাকে ঘিরে রেখেছে। এমন সংকটময় অবস্থায় নারীদল মাঝে ইন্দ্রজিতের সময় অতিবাহিত করা শোভনীয় নয়, তাই এই আত্মধিক্কার। ওই সে মহাকাল সারথি। মহাকাল সারথি কে? মহাকাল সারথি বলতে কবি তরুণ বিপ্লবীদের কথা বলেছেন। পরাধীন ভারতকে স্বাধীন করতে বিপ্লবীরা মহাকালের মতো রুদ্ররূপ ধারণ করবে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। অস্ত্র কোথায় রাখবে? অস্ত্র ফেলে পায়ে রাখা যেতে পারে বলে কবি মনে করেন। এরপর প্রবন্ধের প্রশ্ন: সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি? এর অনুবাদ স্পর্শকাতর কাগজ লিখলে তা অতি উৎকট হন, আর তাই সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? শব্দের ত্রিবিধ কথা বলতে লেখক শব্দের ত্রিবিধ ধারা, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনার কথা বলেছেন। পরের প্রশ্ন: বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। কার উদ্ধৃত অংশে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে? এরপর ব্যাকরণের প্রশ্ন: গৌণ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। বিভক্তিযুক্ত প্রাণীবাচক কর্মগুলিকে বলা হয় গৌণ কর্ম। উদাহরণ যেমন: আমি তোমাকে কলমটা দিলাম, এই বাক্যে কলমটা মুখ্য কর্ম, কিন্তু তোমাকে হলো গৌণ কর্ম। ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে রাজায় রাজায় তলে আন্ডারলাইন করবে। যুগান্তর পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অন্য যুগ সমান যুগান্তর, নিত্য সমাস। যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে কোন সমাস বলে? বহুব্রী সমাস বলে। আমাদের ঘর গেছে উড়ে, জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যা উড়ে গেছে তা ঘর। ছোটো মাসি সেই দিকেই ধাবিত হয়। নগর্থক বাক্যে ছোটো মাসি সেই দিকে না গিয়ে রইল না। অনেক বই ছাপা হয়েছে, কর্তৃবাচ্যে রূপান্তর করো। তো অনেক বই ছেপেছে।
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করার বৈশিষ্ট্য কী? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে গেলে কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হবে, আর কর্তৃবাচ্যে কর্তার র বা এর প্রভৃতি বিভক্তি যুক্ত করতে হবে। যেমন অচিন্ত্যবাবু গান গাইছেন, অচিন্ত্যবাবু কর্তৃক গান গাওয়া হচ্ছে। খাঁটি গরুর দুধ খেতে খুব ভালো। ব্যাকরণগত দিক থেকে বাক্যটিতে কোন ধরনের ভুল আছে? এখানে বাক্য গঠনের আসত্তি শর্ত লঙ্ঘিত হয়েছে, তাই এটি বাক্য নয়। তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। বাক্যটির উদ্দেশ্য অংশ হলো তপনের লেখক মেসো।